এই মেয়েটি যখনই ওয়াশরুমে ঢুকলো তখন সে দেখতে পেল কমেটের ভিতর থেকে একটি মানুষের হাত বের হয়ে আসে। সবাক হয়ে ধীরে ধীরে সামনে এগোতেই হঠাৎই হাতটা নড়ে উঠলো আর ভয়ে তার চোখ কপালে উঠে গেল আর সে সাথে সাথে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। এরপরে তো তার স্বামী দৌড়ে এলো আর সে তার স্ত্রীকে টেনে বাইরে আনলো। তারপর তাড়াতাড়ি পুলিশে ফোন দিল আর পুলিশ আসার আগেই ভবনের নিরাপত্তা রক্ষীরা এসে গেল। তখন ছেলেটি সবকিছু বোঝাতে কমেটের ভিতর দেখালো আর গার্ড দেখেই ভয় পেয়ে কাঁপতে লাগলো। তারপর ভাবলো ছেলেটি হয়তো আসল খুনি, তাই নিজের স্প্রে বন্দুক বের করে তাকে আটকাতে গেল। ঠিক তখনই দরজায় ঘন্টা বাজলো। ছেলেটি তখন বলল, দয়া করে কেউ কমেটের কাছে যেও না। কিন্তু গার্ড কৌতূহল সামলাতে না পেরে কাছে গেল। পরের মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়লো। পুলিশ এসে দেখে গার্ড আর তার স্ত্রী দুজনেই অচেতন। তারা কিছু না বুঝে ছেলেটিকে খুনি ভেবে গ্রেপ্তার করলো। কিন্তু হঠাৎই সবাই টয়লেটের ভিতরে থাকা হাতটা নড়তে দেখলো। ছেলে তখন চিৎকার করে বলল, ওটা ছুঁয়ো না। কিন্তু পুলিশরা ভিডিও করতে করতে এগিয়ে গেল আর হাতটা হঠাৎই জীবিত হয়ে সবাইকে আক্রমণ করলো। আর মাত্র কয়েক সেকেন্ডে সেই হাত হয়ে গেল 3 মিটার লম্বা। আর এক মোটা পুলিশকে ধরে সে আকাশে তুলে ফেললো আর মুহূর্তেই তার গলা মুটকে দিল। সবাই ভয়ে দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা তখন খোলাই যাচ্ছিল না, কারণ বাইরে থেকে আরেকটা হাত দরজার হ্যান্ডেল চেপে ধরে আছে। তখন ছেলেটা বুঝলো পালানো যাবে না। জীবাণুনাশক আর ক্লিনার মিশিয়ে আগুন ধরিয়ে দিল আর সাথে সাথে ধোঁয়া উঠলো আর হাতটা চিৎকার করে সরে গেল। সেই স্ত্রীকে জাগালো আর দুজন আগুন হাতে নিয়ে একসাথে লড়তে লাগলো। ফোনটা তখন বিস্ফোরিত হলো আর দরজা ভেঙে খুলে গেল। কিন্তু বাইরে তাকিয়ে দেখলো দেওয়ালের চারপাশে অসংখ্য হাত বের হয়ে আছে। দুজন আগুন ছুড়ে লড়তে লড়তে অবশেষে ঘর থেকে বেরিয়ে এলো। সবশেষে ছেলেটি যখন চোখ খুললো তখন সে দেখতে পেল সে আছে হাসপাতালে। সে ভাবলো সবাই তো শেষ, কিন্তু ঠিক তখনই জানালার ফাঁক দিয়ে দেখা গেল একটা ভয়ঙ্কর হাত ধীরে ধীরে ভিতরে ঢুকছে।